ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। আমাদের গীতার ৩য় নম্বর অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছিল। ২৭ নম্বরেরটা গতকাল গত ক্লাসে শুরু করেছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণ ভালোভাবে ব্যাখ্যা হয়নি। তো আজকে আমরা আবার একবার পড়ে নিয়ে সেই ব্যাখ্যার মধ্যে যাব। প্রথমে আমরা যেটা বইয়ের সাধারণ অর্থ আছে শ্লোকটার, সেটা জেনে নেব এবং তারপরে এর যে গভীর অর্থ আছে সেই অর্থের মধ্যে যাব। এখানে ভগবান ২৭ নম্বর শ্লোকে বলছে, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকারো বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? বলছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ। বলছে, হে অর্জুন, প্রকৃতির গুণত্রয় সর্বতোভাবে সমস্ত কর্ম সম্পাদন করে। প্রথম লাইনের অর্থ এটা, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ, অর্থাৎ প্রকৃতির গুণত্রয় সর্বতোভাবে সমস্ত কর্ম সম্পাদন করে। তারপরে লাইনে বলছেন ভগবান যে অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। বলছে যে অহংকারে বিমূঢ় চিত্ত ব্যক্তিরা মনে করে যে আমি কর্তা, অর্থাৎ আমি সব কিছু করছি। ভগবান যে করছে এটা তাদের মনে আসে না, তারা ভাবে আমি সব কিছু করছি, আমার দ্বারাই হচ্ছে। এটা হলো সাধারণ অর্থ। এবার আমরা একটু গভীর অর্থে যাব। গভীর অর্থটা হলো, এইখানে ভগবান বললেন অর্জুনকে, এই অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতিকে ভগবান একটা শিক্ষা দিচ্ছেন। সেটার প্রসঙ্গে আসছি, তার আগে এটা বলে নিই। ভগবান বললেন যে দেখো অর্জুন, প্রকৃতির গুণত্রয় মানে দেখবেন প্রকৃতির মধ্যে 3টে গুণের বিভাগ দেখা যায়। সেই 3টে গুণ কি কি? একটা হলো সত্ত্বগুণ, একটা রজগুণ আর একটা তমগুণ। প্রকৃতির মধ্যে এই 3টে গুণের বিভাগ কিভাবে থাকে? বলছে ভোরবেলার থেকে সূর্য উদয়ের আগে যে সময়টা, সেই ভোরবেলার থেকে প্রকৃতির মধ্যে সত্ত্বগুণ বা সাত্ত্বিক ভাব থাকে। এই যে সত্ত্বগুণ বা সাত্ত্বিক ভাব, এটা মানুষকে শুদ্ধতা পবিত্রতার দিকে নিয়ে যায়। সেই সময় একটা আধ্যাত্মিক প্রবাহ প্রকৃতির মধ্যে চলে। এর জন্য দেখবেন আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে যে আধ্যাত্মিক পুরুষরা বা ভক্তরা যারা ঈশ্বরের সাধনা আরাধনা করে, তারা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে তাদেরকে প্রার্থনা, জপ, ধ্যান এগুলো করতে হয়। কেন? কারণটা কি? কারণ হলো এই প্রকৃতির মধ্যে সত্ত্বগুণ, সেটা আমাদের মনের সঙ্গে সম্পর্কিত। তাই প্রকৃতির মধ্যে যখন সত্ত্বগুণ থাকে তখন, বা সাত্ত্বিক ভাব থাকে, তখন মানুষের মনের মধ্যেও সেই সত্ত্বগুণ বা সাত্ত্বিক ভাব উদিত হয় বা প্রকাশিত হয়। তাই ওই ভোরবেলাটা জপ ধ্যানের জন্য, প্রার্থনার জন্য সব থেকে উৎকৃষ্ট সময় বা সব থেকে ভালো সময়। এরপরে যখন সূর্য উদয় হয়ে যায়, প্রকৃতির মধ্যে যখন পাখিরা তাদের
কাজে লেগে পড়ে। আমরা দেখতে পাই পশু পাখি মানে অন্য সব জন্তু জানোয়াররা তারাও কাজের মানে নিজেদের খাদ্য সংগ্রহে প্রয়োজনে তারাও বেরিয়ে পড়ে। মানুষজন উঠে তারা কাজ করতে শুরু করে দেয়। তো এই যে সময়টা বলছে এইটাকে বলে রজগুণের সময় বা রজভাবের সময়। এই রজগুণ মানুষকে কর্মে প্রবৃত্ত করে। শুধু মানুষকে নয়, পশু পাখি জীবজন্তু সবাইকেই কর্মের মধ্যে প্রবৃত্ত করে। তাই সূর্য উদয় থেকে উদয়ের পর থেকে সূর্য অস্ত আগে সময় পর্যন্ত এই এতটা সময় রজগুণের সময়। এই সময় দেখবেন মানুষ থেকে আরম্ভ করে পশু পাখি সবাই, এমনকি গাছপালারা পর্যন্ত, তারা কর্মের মধ্যে ব্যস্ত থাকে বা কর্মের মধ্যে লিপ্ত থাকে। আর এই প্রকৃতির মধ্যে যে রজভাব বা রজগুণ, সেটাই মানুষ থেকে শুরু করে পশু পাখি জীবজন্তু সবাইকেই কর্মের মধ্যে লিপ্ত করে। এটা হলো রজগুণ। এইবার যেই সূর্য অস্ত হয়ে গেল, তারপরে প্রকৃতিতে শুরু হয় তমগুণ বা তামসিক ভাব। এই যে তমগুণ বা তামসিক ভাব, এটা এই সূর্য অস্তের পর যখন ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করে, এই তামসিকতা বাড়তে থাকে। তখন যত রাত হয় এই তামসিকতা বাড়ে। তাই দেখবেন এই সন্ধ্যার পরেই মানুষের মনে যত রকম খারাপ কিছু আসে, তাও কারো এই ঘুম চলে আসে, এটা ঘুমটাও তমগুণের মধ্যে পড়ে। তারপরে কারো বাড়িতে সবাই পাখিরাও দেখবেন বাড়ি ফেরে, জীবজন্তুরা তাদের জায়গায় ফিরে আসে, মানুষ সারাদিন বাইরে কাজ করে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। তার মানে কি, এই সময়টা হলো তমগুণের সময়, যেই সময় মানুষকে তাদের নিজেদের মতন করে থাকতে হয়। এই সময়টা কিন্তু খুব মানে একটা খারাপ সময় বলা হয় তমভাবের সময়টা। কারণ দেখুন, প্রকৃতিতে বা মানুষের মনের ভিতরে দেখবেন যত খারাপ চিন্তা, অশুভ চিন্তা, সব কিছু এই সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ এই তমগুণ মানুষকে এগুলো করায়। তাই দেখুন আমাদের শাস্ত্রের কি সুন্দর বিধান, যে শাস্ত্রে বলে দিল যে যেই সূর্য অস্ত হয়ে যাবে, সন্ধ্যা লাগবে, তখন ঈশ্বরের আরতি করবে, গুণকীর্তন করবে, সাধন করবে, ভজন করবে। অর্থাৎ যাতে তমগুণটা আমাদের কোনো ক্ষতি করতে না পারে, এই জন্যই এই সন্ধ্যা বন্দনা, এই জন্যই ভজন কীর্তনের নিয়ম আছে। সন্ধ্যার থেকে সব কাজ ছেড়ে দিয়ে সেগুলো করতে হয়। ঠাকুর বললেন, যেই সন্ধে লেগে যায় তখন সর্ব বা সকল কর্ম ত্যাগ করে ঈশ্বরের নাম করতে হয়। যুগাবতার তিনি এই নির্দেশ আমাদেরকে দিয়ে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, খুব কম ঠাকুরের ভক্তরাই এটা পালন করে। তাদের সন্ধ্যাবেলায় তাদেরকে বাড়ির বাইরে যেতে হয়। এমনও আছে সারাদিন বাড়ি থাকে, সন্ধ্যাবেলায় বাইরে চলে যায়। কি অদ্ভুত দেখুন। কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের যদি বাইরে যেতে হয়, আমরা কোনো আশ্রমে যাব, কোনো মন্দিরে যাব, মার্কেটে নয়, বা কোনো সামাজিক অনুষ্ঠানে নয়। আমাদের যেতে হবে মন্দিরে বা আশ্রমে। আর তা না হলে সন্ধ্যাবেলায় নিজের ঘরের ঠাকুর ঘরে যাব, নিজের বাড়ির ঠাকুর ঘরে গিয়ে বসব। কেন জানেন? এই তামসিকতার থেকে নিজের মনকে রক্ষা করার জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য, নিজের পরিবারের মানুষদের রক্ষা করার জন্য। যে কোনো পরিবারে, আজকে একটা কথা শুনে রাখুন, যে কোনো পরিবারে 10 জন থাকুক, 5 জন থাকুক, 7 জন, 8 জন, 4 জন, যতজনই থাকুক, তাদের মধ্যে একজন মানুষ যদি সকালবেলা মানে সূর্য উদয়ের আগে ভোরবেলার থেকে খুব নিষ্ঠা ভরে প্রার্থনা জপ ধ্যান করে, সূর্য উদয়ের পরে খুব নিষ্ঠা ভরে নিত্য পূজা করে এবং নিত্যদিন সন্ধ্যা বন্দনা করে খুব নিষ্ঠা সহকারে, জানবেন তার পুণ্য ফলে সেই পরিবারের সবার ভালো হয়, সবাই ভালো থাকে এবং সবার প্রতি একটা ঈশ্বরের আলাদা শক্তি, আলাদা আশীর্বাদ, কৃপা থাকে। তার একার পুণ্যের ফলে পুরো পরিবারের প্রোটেকশন হয়। তাই যে কোনো পরিবারের একজনকে এই খুব নিষ্ঠার সঙ্গে নিত্যদিন ঠাকুর সেবা করে যেতে হয়। নিত্যদিন জপ ধ্যান, প্রার্থনা, গুরুবাক্য পালন, সন্ধ্যা বন্দনা, এগুলো অবশ্যই করতে হয়। তা না হলে
সেই সংসার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেই পরিবার আস্তে আস্তে ভেঙে যায়, সেইখানে সব খারাপ অশুভ হয়। তাই আপনাদের কাছে এটাই বলার যে আপনারা এই প্রকৃতির সঙ্গে আমাদের মনের যে সম্পর্কটা, যেটা আমি বললাম, এটা বুঝে নিয়ে একটু কষ্ট করে হলেও রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বেন, সকালবেলা সূর্য উদয়ের আগে উঠে পড়বেন। উঠে কোনো দিকে তাকাবেন না, সোজা ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে অনেক সময় ধরে প্রার্থনা, জপ, ধ্যান করে ঠাকুর ঘর পরিষ্কার করে স্নান টান করে নিত্য পূজা সেরে তারপরে সংসারে কাজ শুরু করবেন। আবার ঠিক সন্ধ্যাবেলায় কোথাও খুব দরকার না থাকলে বাড়ির থেকে একদম বেরোবেন না। সন্ধ্যাবেলা মানে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যাবেন, সন্ধ্যা বন্দনা দিয়ে ঠাকুর ঘরে বসে বসে প্রার্থনা, জপ, ধ্যান করবেন। আর সারাদিনে যখনই সময় পাবেন একটু কথামৃত, গীতা, মায়ের কথা এগুলো অবশ্যই পাঠ করবেন। আর যদি সারাদিনের সময় না পান, রাত্রে শোয়ার আগে অন্তত অবশ্যই করবেন। দেখুন, পরিবারে একজন খুব নিষ্ঠা ভরে এটা করুন, দেখবেন সেই পরিবারটা দিনের পর দিন ভালোর দিকে যাবে, উন্নতির দিকে যাবে। কিন্তু করতে হবে, ছেড়ে দিলে চলবে না। পরিবারের যে কোনো একজনকে অবশ্যই করতে হবে, একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে করতে হবে। না আমি করবই, এইরকম প্রতিজ্ঞা চাই, তা না হলে হবে না। সুতরাং এইখানে ভগবান বলে দিলেন, এটা কিন্তু শুধু অর্জুনকে বলছেন না, ভগবান অর্জুনের কে বলার উদ্দেশ্য নিয়ে সমগ্র মানব জাতিকে বলছেন যে তোমাদের কি কর্তব্য সেটা দেখো। যে প্রকৃতির মধ্যে যে আমরা তিনটে গুণ দেখতে পাই, সত্য, রজ, তম, এই তিনটে গুণই মানুষের মনের মধ্যে কাজ করে। তাই এখানে বলল প্রকৃতির গুণত্রয় সত্য, রজ, তম দেহ ও ইন্দ্রিয়াদি দ্বারা সর্বতোভাবে লৌকিক ও আধ্যাত্মিক সমস্ত কর্ম সম্পাদন করে। লৌকিক কর্ম মানে সামাজিক কর্ম, পারিবারিক কর্ম, সাংসারিক কর্ম, এগুলোকে লৌকিক কর্ম বলে। এগুলো ওই তিনটে গুণের দ্বারা পরিচালিত হয়, সত্য, রজ, তম দিয়ে। আবার যে আধ্যাত্মিক কর্ম, যেগুলো প্রার্থনা, জপ, ধ্যান, নিত্য পূজা, ঠাকুর সেবা, সন্ধ্যা বন্দনা, তারপরে ঠাকুরের ভোগ নিবেদন, এই যে আধ্যাত্মিক কর্মগুলো, এগুলোও সত্য, রজ, তম দিয়ে সম্পাদন করা হয়, বা এই সত্য, রজ, তম দ্বারাই এই কাজগুলোকে করা হয়। তাই এখানে ভগবান বলে দিলেন প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ। তারপরে ভগবান কি বললেন, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। বলছে অথচ দেখো, ভগবান অর্জুনকে বলছে যে অহংকারে বিমূঢ় চিত্ত ব্যক্তি মনে করে। অহংকারে মানে যাদের মধ্যে আমি আমার ভাব খুব বেশি, যারা সবসময় আমি আমার ভাবতে থাকে, যাদের মধ্যে হিংসা বেশি, যাদের মধ্যে স্বার্থপরতা বেশি, যাদের মধ্যে খারাপ চিন্তা, অশুভ চিন্তা বেশি, যাদের মনের ভিতরে কুটিলতা বেশি, জটিলতা বেশি, তাদের ভিতরে অহংকার থাকে। তারা কি করে, সবসময় আমি আমার ভাবতে থাকে। কিভাবে বুঝবেন কার মনে এরকম হিংসা, স্বার্থপরতা, কুটিলতা, অহংকার আছে? দেখবেন, এর একটা সহজ পদ্ধতি আপনাদের বলে দিই। কোনো মানুষের কাছে যদি অপর কারো প্রশংসা করেন, সেই মানুষটা যদি অপরের প্রশংসা শুনে সে সহ্য করতে না পারে, অপরের প্রশংসা শুনে সে যদি আজে বাজে কথা বলে বা সেখান থেকে রেগে চলে যায় বা সেইখানে তার সম্বন্ধে নেগেটিভ বা খারাপ কথা বলতে থাকে, জানবেন এই মানুষটার মনে হিংসা আছে, স্বার্থপরতা আছে, অহংকার আছে। কেন? সে অপরের ভালো কিছু সহ্য করতে পারছে না, অপরের ভালো কথা শুনতে পারছে না। তার মানে সে তার নিচু মনের পরিচয় দিচ্ছে, ন্যারো মাইন্ড। তার বিগ মাইন্ড নয়, তার বড় মন নয়, তার ছোট মন, সেই পরিচয় সে দিচ্ছে। সুতরাং এইখানে বলছে ভগবান যে যার মধ্যে এই আমি আমার থাকে, স্বার্থপরতা থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তারাই বলে যে আমি কর্তা, যেটা করেছি আমি করেছি, আমার দ্বারা হয়েছে, এই রকম ভাব তাদের মধ্যে সবসময় থাকে। সেজন্য তারা অপর কারো প্রশংসা, ভালো কথা একদম সহ্য করতে পারে না, তারা শুনতেই পারে না সেটা। এই জিনিসটা পরিষ্কার ভগবান এখানে বুঝিয়ে দিলেন। এইবার প্রশ্ন হলো যে ভগবান এই কথাটা অর্জুনকে বললেন, প্রথম কথা অর্জুনকে কেন বললেন এই কথা ভগবান? দ্বিতীয়, এই কথার দ্বারা ভগবান কি শিক্ষা দিলেন? অর্জুনকে তো বললেন, কিন্তু সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বললেন, শিক্ষাটা কি দিলেন? এই প্রসঙ্গে আলোচনায় আসবো।
ভগবান এই যে শ্লোকটার মধ্যে যেই কথাগুলো বলেছেন অর্জুনকে, এটা বলার কারণটা কি? কারণ হলো ভগবান অর্জুনকে এই জন্যই বললেন যে অর্জুন সে ভাবছে যে এই যে যুদ্ধ হবে, যুদ্ধে যে মানুষদের মারবে বা মারা যাবে যারা, তাদেরকে অর্জুন নিজেই মারছে, বা তার মধ্যে অর্জুনের মধ্যে আমি করছি, আমার দ্বারা হবে, এই রকম একটা অহংভাব এসে গিয়েছিল। ভগবান সেটা বুঝতে পেরেছিলেন। তাই ভগবান বলছেন যে প্রকৃতির এই গুণের দ্বারা মানুষ পরিচালিত হয়, মানুষের মনোভাব যে সেইভাবে পরিবর্তিত হয়ে মানুষকে চালনা করে বা মানুষকে এগিয়ে নিয়ে যায়। তো তুমি কেন ভাবছো যে তুমি করছো বলে, এই আমি আমার ভাব, আমি করছি, আমার দ্বারা হচ্ছে, আমি কর্তা, এইরকম ভাব তোমার মধ্যে কেন আসছে? এটা তো উচিত নয়। তুমি এই ভাবটা পরিত্যাগ করো। এটা তোমার ভিতরে যেই ভাবগুলো তুমি ভাবছো সেটা তোমার অহংকার থেকে আসছে। কিন্তু তুমি যদি বুঝতে পারো যে এগুলো প্রকৃতির যে গুণ সত্য রজ তম, এই গুণের দ্বারা মনের ভাবগুলো পরিবর্তন হয় এবং সেরকম ভাবেই মানুষ পরিচালিত হয়, এইটা যখন তুমি বুঝবে, তখন তোমার এই যে যুদ্ধ করব না, আমার দ্বারা এরকম অন্যায় কাজ হবে, পাপ কাজ হবে, এই ভাবগুলো তোমার মধ্যে থেকে চলে যাবে। এর দ্বারা ভগবান কি শিক্ষা দিলেন সমগ্র মানব জাতিকে? সমস্ত মানুষদেরকে ভগবান এই শিক্ষা দিলেন যে তোমরা সারাদিন যে কর্মগুলো করছো, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত, জানবে এগুলো প্রকৃতির মধ্যে যে গুণগুলো আছে, 3টে গুণ, সেই গুণগুলোর দ্বারাই তোমরা কর্ম করে চলেছ। এই কর্মের মধ্যে তোমাদের নিজের আমিত্ব এইসবগুলো আনবে না। আমি কর্তা, আমার দ্বারা হচ্ছে, আমি করেছি, আমি না থাকলে হতো না, এই রকম গর্ব অহংকার যাতে কখনো তোমাদের মনে না আসে। এইবার এখানে আর একটা প্রশ্ন আসে যে আচ্ছা, তাহলে প্রকৃতি যদি আমাদের এই কাজগুলো করায়, প্রকৃতির দ্বারাই যদি মানুষের মনোভাব পরিবর্তন হয়ে কর্ম হয়, তাহলে ভালো কর্ম খারাপ কর্ম কেন হয়? এর উত্তরে বলা যায় যে প্রকৃতি তার গুণগুলোকে শুধু সময়ের বিশেষে পরিবর্তন করে করে সে এগিয়ে চলে, কিন্তু তার প্রভাব মানব মনের উপরে পড়ে। এবার মানব মন সেই প্রভাবটা নিয়ে কিভাবে কাজ করবে সেটা মানুষের নিজের চিন্তা ভাবনার উপর নির্ভর করে। ব্যাপারটা কেমন জানেন? ঠাকুর খুব সুন্দর একটা কথা বললেন, উদাহরণ দিলেন। বলছেন ঠাকুর যে একই প্রদীপের আলো, সেই প্রদীপের আলোতে কেউ দলিল জাল করছে, কেউ ভাগবত পাঠ করছে। তার মানে আলোর এখানে কোনো দোষ নেই, আলো তো নির্লিপ্ত, কিন্তু যারা করছে তাদের মনোভাবের এইটা দোষ। অর্থাৎ কেউ দলিল জাল করছে, কেউ ভাগবত পাঠ করছে। তার মানে এই সত্যগুণ যখন প্রকৃতির মধ্যে থাকছে, যেটা মানব মনের উপর প্রভাব বিস্তার করছে, সেই সময় আমাদের মনটাকে ভালো কাজে লাগাতে হবে। ঈশ্বরের নাম জপ, প্রার্থনা, ধ্যান, পূজা, পাঠ, এগুলোর মধ্যে লাগাতে হবে। তবেই তো সেটা আমাকে ভালো দিকে পরিচালিত করবে। সেটা না করে যদি বিছানার মধ্যে নাক ডেকে ঘুমানো হয়, তাহলে সেটা কি আমাকে ভালো দিকে পরিচালনা করবে? কখনো করবে না। আবার যখন রজগুণের প্রভাব আসে, তখন সেই রজগুণের প্রভাব মানব মনের ভিতরে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে বা যে প্রভাব ফেলে, সেটা নিয়ে মানুষকে ক্রমাগত শুভকর্ম, কর্তব্যকর্ম করে যেতে হয়, ভালো চিন্তা ভাবনা করে কাজ করে যেতে হয়, তবেই তো সেটা ভালো হবে, শুভ হবে। কিন্তু সেটা যদি মানুষ না করে, তাহলেই শুভর বিপরীত হলো অশুভ। যেমন আলোর পাশেই অন্ধকার থাকে, যেই আলো নিভিয়ে দেবেন সঙ্গে সঙ্গে অন্ধকার চলে আসবে। আবার অন্ধকারের মধ্যে যেই আলো জ্বালাবেন সঙ্গে সঙ্গে অন্ধকারটা দূরে সরে যাবে। ঠিক তেমনি আপনি যখনই সত্যরজতম এই 3 গুণের প্রভাবে মনকে ভালোর দিকে, শুভর দিকে না নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে মনটা অশুভতে চলে যাবে, সঙ্গে সঙ্গে খারাপের দিকে চলে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। এই গুণ এইভাবে আমাদের মধ্যে কাজ করে। সত্য গুণের মধ্যেও এটা আছে, রজগুণের মধ্যেও আছে, তমগুণের মধ্যেও আছে। তাই
এই তিনটে গুণের দ্বারা আমাদের মন যখন প্রভাবিত হয় তখন আমাদেরকে কায় মনোবাক্যে, ভগবান গীতাতে বলেছেন আমরা পাবো, কায় মনোবাক্যে শুভ চিন্তা, শুভ কর্ম এবং শুভ আচার ব্যবহার এগুলো সব করতে হয়। তাহলেই মানুষের জীবন ধীরে ধীরে ভালোর দিকে, শুভর দিকে যায়, জীবনে উন্নতি হয় এবং সব কিছু ধীরে ধীরে কল্যাণকর, মঙ্গলময় হয়। তার মানে দেখেছেন সেই কথাই যে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে, এটা স্বামী বিবেকানন্দ বলে দিলেন। তার মানে কিভাবে করে? তার চিন্তা ভাবনা এবং 3 গুণের প্রভাবে তার কর্মের দ্বারা সে নিজের ভাগ্যকে নিজেই তৈরি করে। তাই স্বামীজি বললেন, তুমি যদি লঙ্কা খাও তাহলে তো তোমার ঝাল লাগবে, নিম পাতা খেলে তিতো লাগবে, আর রসগোল্লা খেলে মিষ্টি লাগবে। তাই তুমি যেমন চিন্তা ভাবনা করে কর্ম করবে তোমার ফল তো তোমাকে পেতেই হবে। কর্মফলে কেউ হস্তক্ষেপ করে না, যার যার কর্মফল তাকেই পেতে হয়। কিন্তু একটা মানে ভালো ব্যাপার কি জানেন, যখন মানুষ একসঙ্গে থাকে একটা পরিবারে, যখন শুভ কিছু হয়, ভালো কিছু হয়, দেখবেন সেই প্রভাবটা পরিবারের সবার উপরে পড়ে, সংসারে সবার উপরে পড়ে। আবার যখন খারাপ কিছু হয় তখন কিন্তু সেই প্রভাবটা সবার উপরে পড়ে। তাই জানবেন আপনি যেটাই করছেন তার প্রভাব কিন্তু আপনার পরিবারের উপরে পড়বে। সেটা মাথায় রেখে সংসারী মানুষদের কর্ম করতে হয়। এই সত্য, রজ, তম এই 3 গুণ নিয়ে কর্মের মধ্যে এগিয়ে যেতে হয়। তাহলেই সেটা আমাদেরকে ভালোর দিকে, শুভর দিকে নিয়ে যায়। তা যদি না হয় তাহলে ঠিক তার উল্টো দিকে নিয়ে যাবে, খারাপের দিকে, অশুভর দিকে নিয়ে যাবে। আর সেই সঙ্গে মনে কখনো অহংকার আনতে নেই, গর্ব আনতে নেই, আমি আমার বোধ এই ভাবটা আনতে নেই, যে না না যেটা হচ্ছে সেটা আমি ভালো করছি, এটাই ভগবানের ইচ্ছাতে হচ্ছে এবং প্রকৃতির 3টে গুণের দ্বারা হচ্ছে। এই ভাবটা মাথার মধ্যে রাখতে হয়, মনের ভিতরে আনতে হয়। তাই এখানে ভগবান বলে দিলেন যে অর্জুনকে, যে তুমি এইরকম ভাবনা আনবে না কখনো, এটা পরোক্ষভাবে তোমার ক্ষতি করবে। তাই বলে দিল অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। যাদের মনে অহংকার থাকে, গর্ব থাকে, তারাই নিজেকে কর্তা বলে ভাবে, নিজে আমি সব করছি এই বোধ তাদের সবসময় মনে থাকে। এটা আনা যাবে না। খুব সুন্দর করে ভগবান এখানে বুঝিয়ে দিলেন। এইবার আর এক ভগবান, যিনি কলিযুগের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তিনি খুব সুন্দর করে কথামৃততে এই মানে ভগবান শ্রীকৃষ্ণের যে 27 নম্বর শ্লোকে তিনি যেটা বলেছেন সেটাই ঠাকুর কত সহজ করে বলেছেন। দেখুন, ঠাকুর বলছেন যে পরব্রহ্মের মায়া শক্তি প্রকৃতি, ব্রহ্ম ও শক্তি অভেদ। এই প্রকৃতি হলো ত্রিগুণময়ী। ত্রিগুণময়ী মানে সত্যরজ তম দিয়ে গঠিত, বা সত্যরজ তম দিয়ে এই প্রকৃতি সৃষ্টি হয়েছে। তারপরে বলল যে মানে ঠাকুর বলছেন আমরা যা কিছু দেখছি, চিন্তা করছি, সবই সেই আদ্যা শক্তির, অর্থাৎ সেই চিৎ শক্তির ঐশ্বর্য। ব্রহ্ম আর শক্তি অভেদ বলা হয়, কিন্তু ব্রহ্ম হলো স্থির, ওর মধ্যে 3টে গুণের প্রকাশ থাকে না। এই যে 3 গুণ সত্যরজতম, সেটা শক্তির মধ্যে থাকে। তাই এই প্রকৃতিকে ত্রিগুণময়ী শক্তি বলা হয়। কেন? এই প্রকৃতি এই 3টে গুণের শক্তি দ্বারা চলছে। ঠিক তেমনি মানুষও যেহেতু প্রকৃতির মধ্যেই পড়ে, পশু পাখি, গাছপালা, জীবজন্তু, মানুষ সবাই এই প্রকৃতির এই 3 গুণের শক্তিতেই চালিত হচ্ছে, এর বাইরে আলাদা কোনো শক্তি নেই। এই শক্তিটাই মানুষকে চালিত করে। তাই ঠাকুর বললেন যে সৃষ্টি, পালন, সংহার, জীবজগৎ, আবার ধ্যান, ধ্যাতা, ভক্তি, প্রেম সব তার ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। আদ্যাশক্তি বা মহামায়া জীবের বুদ্ধিকে আবৃত করে রেখেছে। অবতার লীলা এসব চিৎ শক্তির ঐশ্বর্য। তিনি ব্রহ্ম, তিনি আবার রাম, কৃষ্ণ, শিব। বলছে যে এই প্রকৃতিকে ধরেই আমাদের ব্রহ্মকে জানতে হবে। 3টে গুণের দ্বারাই আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে, তা না হলে আমরা কোনো দিন ব্রহ্মের কাছে পৌঁছতে পারবো না। যদি এই 3 গুণের মধ্যে আমরা শুভ বা ভালো কিছু করে ক্রমাগত এগিয়ে যেতে না পারি, আমরা কোনো দিন
ভগবানের কাছে গিয়ে পৌঁছতে পারবো না। সেটা ঠাকুর এখানে পরিষ্কার বুঝিয়ে দিলেন। তারপরে বললেন, প্রকৃতির পরিণাম এই জগৎ বৈচিত্র্য, মন বুদ্ধি দেহ ইন্দ্রিয়াদিও প্রকৃতিরই পরিণাম। এই প্রকৃতিতে অর্থাৎ দেহ মন ইন্দ্রিয়াদিতে যে আত্ম অভিমান, তাই অহংকার। অজ্ঞান ব্যক্তি মনে করে আমি কর্তা, জ্ঞানী জানেন ভগবানই একমাত্র কর্তা। তো কত সুন্দর ঠাকুর বললেন দেখুন, এই কথাটাই মানে এই শ্লোকটার ব্যাখ্যাটা কত সহজভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন। বললেন প্রকৃতির পরিণাম এই জগৎ বৈচিত্র্য, জগতের মধ্যে আমরা যে এত রকম বৈচিত্র্য দেখি এগুলো এই প্রকৃতির পরিণাম, অর্থাৎ সত্য রজ তম গুণের পরিণামের ফলেই এগুলো হচ্ছে। তারপরে বলছে মন বুদ্ধি দেহ ইন্দ্রিয়াদি প্রকৃতিরই পরিণাম। আমাদের মানুষের মধ্যে যে মন বুদ্ধি দেহ যা নিয়ে আমাদের মানব শরীর, আমাদের মানব জীবন, এগুলো সব প্রকৃতির পরিণাম, ঠাকুর পরিষ্কার বলে দিলেন, অর্থাৎ সত্য রজ তম গুণের পরিণাম। তারপরে বললেন এই প্রকৃতিতে অর্থাৎ দেহ মন ইন্দ্রিয়াদিতে যে আত্ম অভিমান তাই অহংকার। বলছে আমাদের মনের মধ্যে দেহর মধ্যে বুদ্ধির মধ্যে যে আত্ম অভিমান সেটাকেই অহংকার বলা হচ্ছে। অজ্ঞান ব্যক্তি মনে করে আমি কর্তা। অজ্ঞান অর্থাৎ যে এই প্রকৃতির 3 গুণের দ্বারা যে মানুষের জীবন পরিচালিত হয় সেটা যে জানে না, যে নাকি এগুলোর মধ্যে তার কোনো জ্ঞান নেই, প্রকৃতি কি ব্রহ্ম কি শক্তি কি এগুলো যে বোঝে না, সে অজ্ঞান। সে ভাবে যে আমি কর্তা, আমার দ্বারা সব হচ্ছে, ঈশ্বর ফিশ্বর কি এগুলো কিছু না, আমি যেটা করছি সেটাই, এরকম ভাব তার। তারপরে ঠাকুর বললেন যে জ্ঞানী জানেন ভগবানই একমাত্র কর্তা। অর্থাৎ যে জ্ঞানী, যার মধ্যে জ্ঞান আছে, যে বুঝেছে যে না এটা আমি আমার দ্বারা হচ্ছে না, এটা আমার তো শরীর তারপরে এই দেহ এগুলো সব জড়, কিন্তু এর মধ্যে যে চেতন আছে সে তো সত্য রজ তম 3 গুণ দ্বারাই চালিত হচ্ছে, 3 গুণ দ্বারাই আমাকে চালিত করছে। সুতরাং আমি করছি কোথায়? আমি তো করছি না। এই সত্য রজ তম 3 গুণ সে আমাকে চালিত করছে, আমার চেতনার সে বিবেকের দ্বারা আমি চালিত হচ্ছি। সুতরাং এটা আমার ভিতরে অন্তরে কে আছে? স্বয়ং ভগবান আছেন। সুতরাং তিনি ব্রহ্ম হয়ে তার শক্তি অর্থাৎ প্রকৃতির যে শক্তি সত্যরজতম সেটা দিয়ে আমাকে চালিত করছে। তখন সেখানে অহংকার বা আত্ম অভিমান আসে না, আমি কর্তা এই ভাব আসে না। তখন সেখানে কি ভাব আসে? তখন সেখানে ভাব আসে যে নাহং নাহং তুহু তুহু, অর্থাৎ না আমি না আমি না, তুমি তুমি, অর্থাৎ ভগবানই করছেন, প্রকৃতি শক্তি আদ্যাশক্তি মা তিনিই করছেন এটা। সুতরাং মায়ের দ্বারাই আমরা নিত্যদিন পরিচালিত হচ্ছি, মাই আমাদের চালিত করে নিয়ে যাচ্ছেন। যে গর্ভধারিণী মা জন্মের পরে আমাদের সব কিছু শিখিয়ে এগিয়ে নিয়ে যায়, ঠিক সেই মায়েরই যে প্রতিরূপ যে জগৎজননী মা আদ্যাশক্তি মা, তিনি আমাদের সারা জীবন এইভাবে চালিত করে নিয়ে যান। অর্থাৎ সেই আদ্যাশক্তি মাই হলেন সত্য রজতমের গুণময়ী মা। এখানে বলছেন যে গুণময়ী, গুণময়ী কাকে বলা হয়? এই আদ্যাশক্তি মাকেই, জগৎজননী মাকেই গুণময়ী বলা হচ্ছে। তার থেকেই এই 3টে গুণের সৃষ্টি। তিনি এই 3 গুণ দিয়ে সমস্ত প্রকৃতি এবং প্রকৃতির এই মধ্যে বসবাসকারী মানুষ জীবজগৎ পশু পাখি সব কিছুকে পরিচালিত করছেন। তাই তাকে ত্রিগুণময়ী মা বলা হচ্ছে, প্রকৃতি মা এবং তার শক্তি যেটা সত্যরজতম দিয়ে আমাদের জীবনকে ক্রমাগত মুক্তির দিকে বা ঈশ্বর লাভের দিকে নিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।